এখন আরেকটা কাহিনী আছে কি, এই উপকেন্দ্র দেখেই তুমি এখন বলতে পারবা আরো কোন কের সমান্তরাল। একটা উপকেন্দ্র দিয়ে দিলে বা শীর্ষবিন্দু দিয়ে দিলে কিন্তু সব কাহিনী আমাদের কিন্তু বলে দেয়। বুঝতে পারছি? এখন এই উপকেন্দ্র দেখেই তুমি বলতে পারবা যে আরক্য বা প্রধানক্য বা বৃহদক্ষ কোন অক্ষের সমান্তরাল। কেমনে বলবা? দেখো তুমি আবার আমি এখন একটু এলাবোরেট করে দিই। উপকেন্দ্রের স্থানাঙ্ক রাফলি লিখি, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বুঝো। উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি এক্স এর স্থানাঙ্ক সেম থাকে তাহলে আমাদের আরক্য বা বৃহদক্ষ হবে কি আমাদের ওয়াই এর প্যারালাল। সাইডে তুমি সমীকরণ আকারে এইভাবে লিখে রাখতে পারো। বুঝা গেল? তো পরীক্ষার হলের মধ্যে তো মানে এগুলো যদি তুমি লিখে রাখো বা দুই একবার দেখো তাহলে পরীক্ষার হলে বেশি তোমাকে থিঙ্কিং করতে হবে, তুমি দেখে মানে লিখে ফেলতে পারো। পরীক্ষা হলে বেশি যদি থিঙ্কিং করো তাহলে আমাদের কঠিন প্রশ্নগুলো তখন সলভ করার টাইম পাচ্ছ না। এগুলো তো আহামরি তো কঠিন না। এখন অধিবৃত্তের সমীকরণ যে আমরা ধরবো, এই সমীকরণটা ধরতে হলে একটু থিঙ্কিং করতে হবে, যেহেতু উপকেন্দ্রদের স্থানাঙ্ক দেওয়া আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এইগুলো যদি দেওয়া থাকে তখন একটু থিঙ্কিং করতে হয়। ঠিক আছে, থিঙ্কিং করতে হবে। ওকে, তো আমরা সলিউশনে যাই। দেখো উপকেন্দ্রের ভ্যালু, একটা ভ্যালু 0 দেওয়া আছে এখানে। ওকে, আর উপকেন্দ্রের অপর যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালুর মান সমান বা সাইন বিপরীত। তার মানে ড্যাম শিওর এর যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা মূল বিন্দুতে পড়বে। এটা কি বুঝতে পারছি? হ্যাঁ। এটা উপবৃত্তের ক্ষেত্রেও সেম কথা, অধিবৃত্তের ক্ষেত্রেও সেম কথা। তার মানে আমরা বুঝতে পারছি এই যে অধিবৃত্তটা যে আছে তার কেন্দ্রটা মূল বিন্দুতে আছে। তার মানে হয় আমি ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 ধরবো, না হয় আমি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 ধরবো। এই দুইটার মধ্যে এখন আমি যে কোনো একটা ধরতে পারি। একটুকু বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, একটু কিন্তু এখানে শূন্য না থাকে, অন্য কিছু থাকলে তো আলফা বিটা হতো। হ্যাঁ, যদি এখানে শূন্য না থাকে, অন্য কোনো কিছু থাকতো, অন্য কোনো কিছু থাকলে সেটার কেন্দ্র তখন আর কি থাকতো না, মূল বিন্দুতে থাকতো না। তখন তোমাকে ধরতে হইতো এইভাবে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, অথবা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার এক্স মাইনাস আলফা বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 1। বুঝা গেল? তার মানে এখন কথা হচ্ছে আমরা সমীকরণ হয় চাইলে, হয় এখন আমরা সমীকরণ এইটা ধরবো, না হয় আমরা এইটা ধরবো। এই দুটোর মধ্যে এখন যে কোনো একটা ধরবো। এখন কোনটা ধরবো? ওকে, তাইলে দেখো এখন আমরা ধরবো কোনটা, কথা হচ্ছে আমরা এখন বুঝবো এমনি কোনটা ধরবো, এটা ধরবো নাকি এটা ধরবো। সহজ কথায় প্রথম স্থানাঙ্ক কি দেওয়া আছে আমাদের? 0 দেওয়া আছে না? এক্স এর মান 0 দেওয়া আছে না? এক্স এর মান 0 দেওয়া থাকে কোন সমীকরণে? এই যে এইটাতে 2 নঙ্গে। বুঝা গেল? হুম। ওই যে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, তাহলে এক্স এর মান যদি 0 থাকে তাহলে মনে বুঝবা এক্স এর আগে মাইনাস, আর যদি ওয়াই এর মান 0 থাকে তাহলে ওয়াই এর আগে মাইনাস। বুঝছি? হ্যাঁ। তাহলে এই হইলো অধিবৃত্তের সমীকরণ ধরার ক্রাইটেরিয়া। তার মানে আমরা ধরি অধিবৃত্তের সমীকরণ এইটা ধরবো, এখন আর আমরা কিন্তু জাতীয় সমীকরণ ধরলে হবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, তার মানে দেখো এখন অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেয় 4 2 ও 8 2 এবং উৎকেন্দ্রিকতা আমাদের কত দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমাদের কত? 2। এখন প্রবলেম হইলো আমরা অধিবৃত্তের সমীকরণ কি ধরবো। একটু আগে আমরা অধিবৃত্তের সমীকরণ ধরছিলাম ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1। এর রিজন আমরা দেখছিলাম কি জন্য আমরা এটা ধরছিলাম। আর এ যাবৎকাল এই মেথের আগে মানে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল 1, এই প্রসেসের আগে অর্থাৎ টাইপ 7 এর আগে আমরা অধিবৃত্তের জাতীয় সমীকরণ ধরতাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এইটা ধরতাম, অধিবৃত্তের জাতীয় সমীকরণ ধরতাম। এখন এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কোনটা ধরবো? এখন দেখো এই দুইটার মধ্যে কেন্দ্র হইলো আমাদের মূল বিন্দুতে ছিল, কেন্দ্র মূল বিন্দুতে ছিল। ওকে, বাট কেন্দ্র কখন মূল বিন্দুতে থাকবে? আমি একটু আগে বলছিলাম যে কেন্দ্র তখনই, ইয়েস, কেন্দ্র তখনই মূল বিন্দুতে থাকবে, নট অনলি জিরো, জিরো থাকলেও হবে না, দুইটার ভ্যালু সেম থাকতে হবে এবং একটা স্থানাঙ্কের ভ্যালু 0 থাকতে হবে। যেমন এর আগেরটা যদি আমি আরেকটু ফ্ল্যাশব্যাক করি, দেখো একটা স্থানাঙ্ক 0 কন্ডিশন 1 পূরণ করছে, আরেকটা হলো গিয়ে দুইটার ভ্যালু কত আছে? সেম আছে, একটা হলো +13 একটা হলো -13, এজন্যই কেন্দ্রটা মূল বিন্দুতে পড়ছে। ওকে, তাইলে এখন তো এখানের মধ্যে প্রথম কন্ডিশনই ফুলফিল হচ্ছে না, অর্থাৎ কোনোটাই উপকেন্দ্রের মধ্যে 0 না। ঠিক আছে, কোনোটাই 0 না, তার মানে এই দুইটা ইকুয়েশন লিখতে পারবো না আমরা। তখন আমাদের কেন্দ্র থাকবে অর্থাৎ আলফা বিটা থাকবে, তাহলে তখন হবে আমাদের কাহিনীটা আমরা বলি, তখন হয় তুমি এই সমীকরণটা লিখতে পারো যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, বা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল 1। এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো, ইয়েস ইউর চয়েস। বুঝা গেল? একটা তার লিখলেই হবে, নিচে তো একটা, বলে নাই। হ্যাঁ একটা লিখলেই হবে কারণ এখানে আর কোনো কিছু বলে নাই। বুঝতে পারছি? হুম। তাইলে আমরা ওই জাতীয় সমীকরণের ডান হাতটা লিখবো, এটাকে আমি বলি জাতীয় সমীকরণের ডান হাত। ভাই। ঠিক আছে, তো এইটা লিখবো। তার মানে এখন আলফা বিটার মানটা ফাইন্ড আউট করতে হবে, আলফা এবং বিটা কি এখন আরেকটা কাহিনী আছে কি, এই উপকেন্দ্র দেখেই তুমি এখন বলতে পারবা আরো কোন কের সমান্তরাল। একটা উপকেন্দ্র দিয়ে দিলে বা শীর্ষবিন্দু দিয়ে দিলে কিন্তু সব কাহিনী আমাদের কিন্তু বলে দেয়। বুঝতে পারছি? এখন এই উপকেন্দ্র দেখেই তুমি বলতে পারবা যে আরক্য বা প্রধানক্য বা বৃহদক্ষ কোন অক্ষের সমান্তরাল। কেমনে বলবা? দেখো তুমি আবার আমি এখন একটু এলাবোরেট করে দিই। উপকেন্দ্রের স্থানাঙ্ক রাফলি লিখি, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বুঝো। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? 4 2 আর 8 2। এই উপকেন্দ্রের মধ্যে স্থানাঙ্ক, দুইটা স্থানাঙ্কের মধ্যে কি কোনো মিল আছে? খুব মিল আছে। আচ্ছা, আমি এই দুইটা মানে স্থানাঙ্কটা আমি গ্রাফে বসানোর একটু ট্রাই করি, মানে জাস্ট র্যান্ডমলি একটা অক্ষ ধরে। তার মানে এটাকে ধরলাম আমি 4 2 আর এইটাকে ধরলাম আমি কি 8 2। ঠিক আছে না? তাইলে এইটা কি দাঁড়াবে? একটা সোজা স্ট্রেট লাইন হবে যদি আমি অ্যাড করি, তাহলে এটা কোন অক্ষের প্যারালাল? এটা কি আমাদের এক্স অক্ষের প্যারালাল না? এক্স অক্ষের প্যারালাল হয়ে গেল না?
হুম। তার মানে আমাদের অধিবৃত্তের ডায়াগ্রামটা যদি আমরা র্যান্ডম ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে এইটা আমাদের বিভেদক হবে না, অর্থাৎ এস অক্ষের প্যারালাল লাইনটা আমাদের বিভেদক হবে না, মানে আরক। হ্যাঁ। তার মানে আমাদের সমীকরণ, জাতীয় সমীকরণের এক্সপেক্টে যদি বলতে চাই তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এইটাতে যেহেতু কেন্দ্রমূল বিন্দুতে নাই, তাহলে এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 আমরা লিখবো, যেহেতু কেন্দ্রমূল বিন্দুতে না। বুঝা গেল? বুঝছি। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলে কিন্তু আমাদের মেনশন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কেন্দ্র বা আরক্ষ বা বিভেদক কার সমান্তরাল, ওইটা দেখেই কিন্তু আমাদের বুঝতে হবে। বুঝাইতে পারলাম? বুঝছি। ওকে। যদি দেখো সহজভাবে এখন তুমি ট্রিকি নোট লিখে রাখতে পারো, যদি উপকেন্দ্রের ওয়াই এর ভ্যালু সমান হয় বা এক্স এর সমান্তরাল, প্রধান অক্ষটা এক্স এর সমান্তরাল, বা শীর্ষবিন্দুর ক্ষেত্রে বলতে পারো, এটা উপকেন্দ্র বা শীর্ষবিন্দু দুইটা ক্ষেত্রে বলতে পারো। এই দেখো এইখানের মধ্যে থাকে আমাদের উপকেন্দ্র আর এই যে মাথার মধ্যে থাকে আমাদের শীর্ষবিন্দু, মানে দুইটা ক্ষেত্রে সেম লজিকটা প্রযোজ্য। তার মানে অধিবৃত্ত বলো বা পরাবৃত্ত, অধিবৃত্ত বলো বা উপবৃত্ত বলো, এই দুইটার ক্ষেত্রে যদি ওয়াই এর স্থানাঙ্ক মান সেম থাকে, তাহলে আমাদের আরক্ষ বা বিভেদক এক্স অক্ষের প্যারালাল। আর যদি এক্স এর স্থানাঙ্ক সেম থাকে তাহলে আমাদের আরক্ষ বা বিভেদক হবে কি, আমাদের ওয়াই অক্ষের প্যারালাল। সাইডে তুমি সমীকরণ আকারে এইভাবে লিখে রাখতে পারো। বুঝা গেল? তো পরীক্ষার হলের মধ্যে এত মানে এগুলো যদি তুমি লিখে রাখো বা দু একবার দেখো, তাহলে পরীক্ষার হলে বেশি তোমাকে থিঙ্কিং করতে হবে, তুমি দেখে মানে লিখে ফেলতে পারো। পরীক্ষার হলে বেশি যদি থিঙ্কিং করো তাহলে আমাদের কঠিন প্রশ্নগুলো তখন সলভ করার টাইম পাচ্ছ না। এগুলো তো আহামরি এত কঠিন না। তো আমি কি আমার জায়গা থেকে বুঝাইতে পারছি তোমাদের দুইজনকেই? বুঝছি। ওকে, তাহলে আমি এখানে মুছে দিই। হ্যাঁ। আচ্ছা, আর যদি এক্স এর স্থানাঙ্ক সেম থাকে তাহলে আমাদের আরক্ষ বা বিভেদক হবে কি, আমাদের ওয়াই এর প্যারালাল। সাইডে তুমি সমীকরণ আকারে এইভাবে লিখে রাখতে পারো। বুঝা গেল? তো পরীক্ষার হলের মধ্যে এত মানে এগুলো যদি তুমি লিখে রাখো বা দু একবার দেখো, তাহলে পরীক্ষার হলে বেশি তোমাকে থিঙ্কিং করতে হবে, তুমি দেখেই মানে লিখে ফেলতে পারো। পরীক্ষার হলে বেশি যদি থিঙ্কিং করো তাহলে আমাদের কঠিন প্রশ্নগুলো তখন সলভ করার টাইম পাচ্ছ না। এগুলো তো আহামরি এত কঠিন না। তো আমি কি আমার জায়গা থেকে বুঝাইতে পারছি তোমাদের দুইজনকেই? বুঝছি। ওকে, তাহলে আমি এইখানে মুছে দিই। হ্যাঁ। আচ্ছা,